বিমান বিধ্বস্তে ১২ দিন পর আজ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে এসেছেন, কিন্তু নেই আগে সেই হই হুল্লোড়, চারদিকে এক ধরনের নিস্তব্ধতা। এদিকে ক্যাম্পাস খুললেও কোনো ক্লাস হয়নি। সকালে স্মরণসভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কুশল বিনিময় করেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দীর্ঘ ১২ দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফেরা, তবে আগের সেই চিরচেনা পরিবেশ আর নেই। হাসি খুনসুটির জায়গায় এখন শুধুই স্তব্ধতা, শোক আর অশ্রু। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে, পোড়া ভবন দাঁড়িয়ে আছে দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে। চোখে মুখে হতাশা, তবুও নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা সবার। শুধু শিক্ষার্থীরা নয়, যারা ছিলেন শিক্ষক, অভিভাবকদের চেয়েও বেশি তাদেরও চেষ্টা নিজেদের গুছিয়ে নেওয়ার। এখনো নিজেরও আতঙ্কে আছি, প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগছে, যেহেতু এসএসসি সামনের বছর। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও হাঁটাহাঁটি করতাম, আমরাও দেখতাম। এখন আজকে ওরা নাই, আজকে এই জায়গাটা পুরা খালি। এখন ভিতর দিক থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। গ্রুপ করে শিক্ষকরা বিভিন্ন স্টুডেন্টদের বাসায় গেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি এবং তাদের মানসিক অবস্থাটা আমরা জাজ করেছি। শিক্ষার্থীদের মনোবল ফেরাতে ক্যাম্পাসে ধাপে ধাপে চলছে দোয়া মাহফিল। নিহত এবং আহতদের জন্য এই আয়োজনে অংশ নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় ৪,০০০ শিক্ষার্থী যোগ দিয়েছে এই প্রার্থনায়। প্রতিষ্ঠানটি ক্লাসে ফেরাতে শুরু করেছে শিক্ষার্থীদের। ৪ আগস্ট সোমবার শুধু দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পর ধাপে ধাপে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে, তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। সবকিছু সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে মাইলস্টোন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।